আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক আসছে, আইসা কয় হুজুর আমার কলসরে, মাটির কলসরে জিনে ধরছে। অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায়, বলে না যে হুজুর বাচ্চারে মনে হয় জিন বুদ্ধি উৎপাত করে, এটা ঘুমায় না, উপরি রোগ, এ লাফায় উঠে, কান্দে বেশি, ফু দিয়ে দেন। রায়পুরি রহমতুল্লাহের কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে, মাটির কলস নিয়ে যায় কয় হুজুর আমার কলসিরে জিনে ধরছে। এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না, ওই যুগে মাটির কলসে পানি রাখলে এটা ঠান্ডা হইতো, খাইতে আরাম লাগতো। এখন তো ফ্রিজ দামাত বারকাতুহুম আসছেন, এখন আর মাটির কলস খোঁজা লাগে না, ফ্রিজে ঢুকায় দিলে ঠান্ডা। তখন ছিল মাটির কলসিতে পানি রাখতো, তো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো, পান করলে গরমের দিনে আরাম লাগতো। তো মাটির কলস কিনে রাখছে পানি, কিন্তু এই কলসির একটা দোষ, মাটির কলসের দোষ হলো এটার ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। রাজবের খবর না, একটা ভেজাল্লা খবর। উনি কলস নিয়ে গেছে, ভালো করে ডইল্লা মাইজা ঘইসা বহুত ধুইয়া দেখছে, কাম হয় না। শেষ বেলায় রায়পুরি রহমতুল্লাহের কাছে যায় কয় হযরত এই কলসের এই রোগ, জিন আছে, ভূতে ধরছে এটারে। ধর মিয়া, দেখলেই খালি ভূতে ধরছে আর জিনে ধরছে, অন্য কিছু আছে। কি আছে? দেখো যে কুমার এই কলস বানাইছে, এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখো গা, হতে পারে এটা গুরুস্থানের, কবরস্থানের আশপাশের মাটি হবে। তো লোকটা আগায়া গেছে কুমারের বাড়িতে, যা বলে ভাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি, তবে আপনি এই কলসটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন এটার একটু তদন্ত দরকার। কেন? কেন বলে শুনেন আপনি। আমার একটা ক্ষেত আছে, এই ক্ষেতে আমি যদি ফসল বুনি ফসল হয় না, ধান বুনি ধান হয় না, গম বুনলে গম হয় না, সরিষা বুনলে সরিষা হয় না, জ্বালায় আছি ক্ষেত লয়া। এদিক দিয়ে আমি কুমারের কাজ করি। ক্ষেতটা কোন জায়গায়? ওই ক্ষেতটা হলো গুরুস্থানের সাথে লাগা, গুরুস্থানের সাথে লাগা ক্ষেত, খেতে ফসল হয় না। যা বুনে যা যায় ক্ষেতের পেটের ভেতরে যেটা যায় এটা ওখানেই শেষ হয়ে যায়। এমনকি তাজা ঘাস হয় না, ঘাসও নষ্ট হয়ে যায়। শেষ বেলায় এই ক্ষেতের মাটি দিয়া হাড়ি পাতিল বানানো কুমারের কাজ শুরু করছে। আমি যেহেতু কুমার, তো এই মাটি দিয়া আমি হাড়ি পাতিল বানাই। তো ওনারে ধরে নিয়ে গেছে আব্দুর রহিম রায়পুরীর কাছে, যা বলে হযরত তার একটা ক্ষেত আছে, যে ক্ষেতটা কবরস্থানের সাথে লাগানো ক্ষেত, যে ক্ষেতে ফসল তেমন ফসল হয় না। এই মাটির দ্বারাই সে কুমারের কাজ করে, এই মাটির দ্বারাই সে কলস বানায়। আব্দুর রহিম রায়পুরী বলে, রে বাবা এই ক্ষেতের মাটিটাও তুমি গুরুস্থানে ওয়াকফ করে দাও, মানুষ মরলে কবরস্থান জরুরত হবে, তোমার এই ক্ষেতটা গুরুস্থানে ওয়াকফ করে দাও। কারণ হয়তো তোমার ক্ষেতের সীমানায় কোনো এমন মাইয়িতকে কবর দেওয়া হয়েছে যে মাইয়িতের কবরে বিষাক্ত সাপ আছে, যে মাইয়িতের কবরে আযাব আছে। বৃষ্টির পানিতে হয়তো তোমার ক্ষেতের ভেতরে গুরুস্থানের মাটি ঢুকে পড়ছে, গুরুস্থানের মাটি, কবরস্থানের মাটি তোমার মাটির সাথে লেগে যাওয়ার কারণে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়ে গেছে, মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়েছে। কবরের আযাবের তাসির হয়তো তোমার মাটিতে পড়েছে, তোমার ক্ষেতটা গুরুস্থানে দিয়ে দাও। তুমিও তো একদিন কবরে যাইবা, সাদাকার নিয়তে এটাকে ওয়াকফ করে ফেলাও। তার মানে বুজুর্গ বুঝাইতে চায় যে মাটির আসর মাটিতে পড়েছে। কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসির পড়ে, আরে ইট খোলায় ইট পুরানো হয়,
এই ইট পুরানো ইটের খোলার মাটি যদি ফসলের জন্য অনুপযুক্ত হইয়া যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন কিছু কবরে আগুন আছে, কবরের ভেতরে যদি আগুন ধরে ও মাটিগুলো তো নষ্ট হয়ে যায়। নষ্ট মাটি ভালো জায়গায় পড়লে ভালো জিনিস নষ্ট হয়ে যায়। সোনা যদি দুধের ভিতরে পড়ে দুধ নষ্ট হয়ে যায়। সেম কবরের মাটি সাধারণ মাটির ভেতরে পড়ার কারণে হয়তো এর বত্তা সির পড়ে গেছে। এ কারণে এই মাটি দিয়া কলসি বানাইলে এই কলসের পানি তিতা হয়ে যায়। যদি তাই হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির জিসমে আতহারের সাথে যেই মাটিটা লেগে আছে, এই মাটির দাম কত? এই মাটির দাম তো এত আল্লাহর কাছে। আল্লাহর নবীর জিসমে আতহারের সাথে লেগে থাকা মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার, জোরে বলেন। মানে নবীজির বদন মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। নবীজির দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি, সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয়, তাহলে মদিনার পয়গম্বরের কবরের জান্নাতের কিছু খুশবু বাতাস তো সে কবরে যাবে। আর আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে কিয়ামত পর্যন্ত মদিনার মাটির কোনো কবরে হয়তো বা আল্লাহ তাআলা আযাব দিবেন না। কেউ যদি নিজের নফসকে শাসন করে কোরআন শোনায়, জানা কথাগুলো যদি আবার শোনে কোরআন থেকে, শুধু যদি কোরআন শুনতে থাকে, তো কোরআন থেকে কিছু আলোচনা তার কানে যে যাচ্ছে, এইটার একটা অলৌকিকত্ব আছে। এটার অলৌকিকত্ব হলো মুমিনের কানে কোরআনে কারীমের আলোচনা গেলে, কোরআন গেলে মুমিনের ঈমান বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনরা যদি কোরআন শোনে, মুমিনকে কোরআন শোনানো হলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমান বেড়ে যায়। সঙ্গত কারণেই দেশের ওয়াজ নসিহতে যারা বসে, তাদের ওয়াজ নসিহত শোনার পরে দিনের উপরে চলার একটা স্পিরিট পয়দা হয়, স্পৃহা আসে, আগ্রহ আসে। যে নামাজ পড়ে না সে নামাজি হয়ে যায়, যে পর্দা করে না সে পর্দা শুরু করে দেয়, যে কোরআন পড়ে না তার ভেতরে কোরআন শিখার আগ্রহ পয়দা হয়, যার সুন্নতের কমজোরি আছে তার সুন্নতের পাবন্দির জিন্দেগি ধরার জন্য আগ্রহ জন্মায়। এই যে আগ্রহটা জন্ম নেয়, এটা ঈমান থেকে জন্ম নেয়। ঈমান বেড়ে যায় তো দিনের উপরে চলার স্পিরিট তার বেড়ে যায়। এটা কোরআনে কারীমের এজাজ। এ কারণেই কোরআনে কারীম তিলাওয়াত হলে মুমিনকে শুনতে বলা হয়েছে। কোরআন থেকে কথা বললে মুমিন শ্রবণ করবে। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যেখানে কোরআন থেকে তিলাওয়াত হবে ওটা শুনতে হবে। কোরআনের কথা চলছে তো মুমিনের দায়িত্ব হলো এটা শ্রবণ করবে। শ্রবণ করলেও তার লাভ হবে, তার ঈমান বেড়ে যাবে, তার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর কালামের আজব অলৌকিকত্ব হলো কোরআনে কারীম যদি কোনো কাফেরও শোনে মোহাব্বত নিয়ে শুনতে হবে। কোনো মোহাব্বত নিয়ে যদি কোনো কাফের মুশরিকও কোরআন শোনে, তাহলে এটা কোরআনের অলৌকিকত্ব। কাফেরও যদি কোরআনে কারীম শ্রবণ করে, তো সাথে সাথে এ কোরআনের অলৌকিকত্ব তার ভেতরে এত কাজ করে যে তার কুফুর ঝরে পড়ে যায়, তার ভেতরে ঈমান প্রবেশ করে। যদি কেউ হালতে কুফুরে মোহাব্বতের সাথে কোরআন শোনে, তো কোরআন শোনার মাধ্যমে তার কুফুর ঝরে যায়, হৃদয়ে ঈমান ঢুকে যায়। এ কারণেই বিশ্বনবী, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি আল্লাহর নির্দেশ হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পয়গম্বর আপনি আপনার কাছে অবতীর্ণ গ্রন্থ বলুন, তিলাওয়াত করুন, এর থেকে মানুষদেরকে শোনাইতে থাকেন। আর এই শোনাইলেই এর ফায়দা যে হবে এটা কাফেররাও জানতো। এ কারণে নবীজি যখন কোরআন পড়তেন তখন কাফেররা
নিজেদের কান বন্ধ করে রাখতো, কানে অঙ্গুলি দিয়ে রাখতো, হট্টগোল করত, কোরআন শুনতে বাধা প্রদান করত, কোরআন পড়তে এলোমেলো পরিবেশ কায়েম করত, যাতে কোরআনের আওয়াজ কানে পৌঁছে না যায়। কারণ কোরআন শুনলে কাফেররাও তাদের কুফুর ছেড়ে ইমানের পথে চলে আসে। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনলে ইমানের পথে চলে আসে। এ কারণে কাফেররা ওই সময়ে, মক্কার কাফেরেরা আইন করেছিল যে মুহাম্মদ কোথাও কোরআন পড়তে থাকলে তারে বাধা দিবা, হট্টগোল করবা, বন্ধ করে দিবা, কোরআনের তেলাওয়াত কেউ না শুনতে পারে হাতে তালি দিবা, ঢোল বাজাবা, আর কোরআন যেন কানে না যায় তোমরা নিজেদের কান বন্ধ করে রাখবা। এইরকম কুপরামর্শ ওই সময় তারা দিয়েছে। কারণ তাদের চোখের সামনে বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোরআনে কারীম শ্রবণ করার কারণে, কোরআন শোনার কারণে তাদের ভেতরে ঈমান প্রবেশ করেছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের অলৌকিকত্ব হলো, এই আয়াত যেদিন নাজিল হয়েছে নবীজির সামনে কাফের বসা ছিল, যিনি এখনো পর্যন্ত ঈমান আনেন নাই। নবীজির উপরে কেবলমাত্র কোরআন নাজিল হয়েছে, আর সে নবীজির সামনে বসা, নবীজির কাছ থেকে কোরআনের আয়াতটা শ্রবণ করেছে, আর কোরআন শোনার সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, নবীজির শরীর ঘামতে আরম্ভ হইল, কপাল ঘেমে গেল। নবীজিকে দেখে মনে হলো যে হ্যাঁ, এখন প্রত্যাদেশ অবতীর্ণ হইতেছে। কারণ কোরআনে কারীম প্রত্যাদেশ, এটা তো ভারী জিনিস। এটা যখন নাজিল হইতো তো বোঝা যাইতো নবী পাক যদি উটের পিঠে সওয়ার থাকতেন, আর যদি ওই সময় ওহী নাজিল হতো তো ওহীর ভারে উট দাঁড়ায় থাকতে পারতো না, কোরআনের ভারে উট বসে পড়তো। যখন কোরআন নাজিল হতো তখন উট বসে যেত, উট দাঁড়িয়ে থাকার ক্ষমতা সংরক্ষণ করতো না। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানে মাথা দিয়া নবীজি আরাম করতেছেন। ওই সময় ওহী নাজিল হয়ে গেল, কোরআনে কারীমের আয়াত নিয়ে হযরত জিবরাইল আগমন করলেন। হযরত আলী বলেন, নবীজির সার মোবারক কোরআন নাজিল হওয়ার সাথে সাথে এত ওজনদার হয়ে গেল, মনে হয় যেন যে কোনো পাহাড় এনে আমার রানে রাখা হয়েছে। নবীজির মাথা এত ভারী হয়ে গেছে এবং হাড্ডিগুলো যেন চুরমার হয়ে যাচ্ছে, এত ওজনদার হয়ে গেছে। এই ওজনদার ওহী যখন আল্লাহর রাসূলের উপরে নাজিল হতো তো দেখলেই বোঝা যেত যে এখন ওহী নাজিল হইতেছে, কোরআন নাজিল হইতেছে। নবীজির শরীর ঘামতেছে, সামনে যিনি বসা তিনি নবীজিকে জিজ্ঞাসা করতেছে, তিনি তখনও ঈমান আনেন নাই, উনি জিজ্ঞাসা করতেছেন আল্লাহর নবীকে, ওগো আল্লাহর নবী, আপনার উপরে বুঝি কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হলো? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এইমাত্র জিবরাইল আমার কাছে একটা দামি আয়াত দিয়ে গেল, যে আয়াতটা আমার মিশন, যে আয়াতের মিশন বাস্তবায়নের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। নবীজির সামনে বসে থাকা হযরত উসমান ইবনে মাযউন তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আমার সামনে কোরআনের আয়াত নাজিল হইল, তা আমি সর্বপ্রথম শোনার হকদার। ওগো আল্লাহর নবী, কি নাজিল হয়েছে এটা একটু আপনি আমাকে তেলাওয়াত করে শোনান। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়া এই আয়াতখানি হযরত উসমান ইবনে মাযউনকে তিলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বাস এই তিলাওয়াত নবী একবার করছেন, আর উনি বলে কি, যেই একটি আয়াতে এত সুন্দর নীতিমালার বর্ণনা থাকে, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আমি বিশ্বাস করি এটা আল্লাহর কথা, এটা ওহী প্রত্যাদেশ। আর আমি এটাও বিশ্বাস করি আপনি আল্লাহর পয়গম্বর, এখন আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। সাথে সাথে কোরআনে কারীমের একটি আয়াত শ্রবণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং মুসলমান হওয়ার
এই বরকতে আল্লাহ তাআলা ওনার নামটা ইতিহাসের পাতায় আলাদা করে স্বর্ণাক্ষরে লিখে দিলেন, হযরত উসমান ইবনে মাজউন। উসমান নামে পৃথিবীতে যত মানুষ আছে, উসমান নামটা উচ্চারণ করলেই কিছু উসমানের দিকে মানুষের তাওয়াজ্জুহ চলে যায়, মানুষের জেহেন কিছু উসমানের দিকে যায়। যারা ইতিহাসের পাতার স্মরণীয় উসমান, ইতিহাসের পাতার একজন স্মরণীয় শ্রেষ্ঠ উসমান হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। হযরত উসমান ইবনে আফফান, ওনার তহারাত, ওনার জিন্দেগি এত পুত পবিত্র, ওনার জীবনটা এত পুত পবিত্র যে ওনার পবিত্রতা দেখলে ফিরিস্তারা লজ্জা কাতার হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লাতাস্তাহি মিনহু, আমার উসমানকে দেখলে ফিরিস্তারাও কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। ফিরিস্তারা শরমে দাঁড়ায় যায়, হায় রে মানুষ কিন্তু যদি আমাদের চাইতে বেশি পুত পবিত্র। লজ্জায় শরমে ফিরিস্তারা কাতার হয়ে দাঁড়ায় যায় মানুষ দেখে, আর আমাগরে দেখে শয়তানও দাঁড়ায় না। কারণ আমাদের দোষ ত্রুটি এত বেশি যে আমাদের দেখলে শয়তানও হাসে যে তুই তো আমার চাইতে বড় হবিস রে। কিন্তু হযরত উসমান ইবনে আফফান এত পুত পবিত্র জিন্দেগির অধিকারী যে ওনাকে দেখলে ফিরিস্তারা কাতার হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। একটা মানুষ কত পুত পবিত্র হলে ফিরিস্তারা তার সম্মানকারী হয়। হযরত উসমান ইবনে মাজউন ওইরকম স্মরণীয় উসমান হযরত উসমান ইবনে আফফানের মতন। হযরত উসমান ইবনে আফফান সম্পর্কে আরো দুই চারটা কথা, কারণ হযরত উসমান ইবনে আফফানের পরিচয় এটা আমাদের সন্তানদের কানেও বারবার আলোচনা হওয়া দরকার। এর দ্বারা যদি একজন সন্তানেরও হযরত উসমানের পরিচয় শুনে আজমত পয়দা হয়, তাইলেও তার ঈমান কিছুটা মজবুত হয়ে যাবে। কারণ সাহাবীর প্রতি সম্মান এটা হৃদয়ে আসলে ঈমান মজবুত হয়ে যায়। হযরত উসমান ইবনে আফফান 10 জন আশারায়ে মুবাশশারার একজন। হযরত উসমান ইবনে আফফান হলেন পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনে কারীম লিখনেওয়ালা, যিনি কোরআনের পাণ্ডুলিপি আকারে কোরআন নিজের হাতে সর্বপ্রথম তিনি লিখেছেন। উনি বদরের সেই স্মরণীয় যোদ্ধাদের একজন, যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেছেন। কিয়ামত পর্যন্ত যাদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে। বদরি সাহাবীদের নামে নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই বরকতি মানুষদের উনি একজন। তার চেয়েও বড় কথা, আল্লাহর রাসূল বলেন কি যে তোমরা কি আমার উসমানকে চেনো? উসমান হলো রফিকি ফিল জান্নাহ, উসমান আমার জান্নাতি বন্ধু। উসমান জান্নাতে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে। এ কারণে আল্লাহর রাসূল নিজের 2 কন্যা ওনার কাছে বিবাহ দিয়েছেন। একজন দিয়েছেন, ইন্তেকাল করেছে, আরেকজন দিয়েছেন, উনিও ইন্তেকাল করেছে। তো নবী বলেছেন তখন, আমার আরেকটা কন্যা থাকলে সেটা ওসমানের বিবাহের বন্ধনে আমি দিয়ে দিতাম। এইরকম স্মরণীয় একজন মানুষ হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূলের জান্নাতি দোস্ত। হযরত উসমান ইবনে আফফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। ওনার পরেই যেই উসমানটা স্মরণীয়, তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। ওনার সহজ পরিচয় হলো পৃথিবীর ইতিহাসের পয়লা কবরস্থান জান্নাতুল বাকি, সবচেয়ে দামি গুরুস্থান, যেটা মুসলিম ইতিহাসের প্রথম কবরস্থান, ইসলামের ইতিহাসের দামি এক কবরস্থান এইটা, যেটার প্রতিষ্ঠাতা নবীজি। আর এই গুরুস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। ওনার ব্যাপারে বক্তব্য হলো, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। জান্নাতুল মুআল্লার পরে মদিনাতুল মুনাওয়ারাতে প্রথম কবরস্থান যেটা নবী প্রতিষ্ঠা করলেন, এই কবরস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। এমন একটি গুরুস্থানের প্রথম মাইয়িত তিনি, যাকে আল্লাহর রাসূল নিজের হাতে কবরে নামাইছেন। আর এমন একটি কবরস্থানের মাইয়িত তিনি,
যেই গুরুস্থানে কিয়ামত পর্যন্ত কেউ যদি ঘুমানোর সুযোগ পেয়ে যায় তাহলে আশা করা যায় তার কবরের আযাব না। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের কবরের কাছাকাছি কোনো গুরুস্থানে দোজখের আগুন জ্বালায়া দিয়া হাবিবের কোন উম্মতকে আযাব দিয়ে আল্লাহ তার দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণে সাহাবীরাও নিজের কবর মদিনায় বানানোর জন্য দোয়া করতেন। সাহাবীরা যেন মদিনার বাইরে যায় মরণ না হয়ে যায়, মরণটা যেন মদিনার ভেতরে হয়, তাহলে দাফনটা জান্নাতুল বাকিতে হবে। আর জান্নাতুল বাকিতে কবর হলে কবরের বাড়িটা নিরাপদ। এ কারণে কিয়ামত পর্যন্ত মুমিনদের ভেতরে কেউ কেউ আছে যারা এই জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য হিজরত করে মদিনায় চলে যায় এবং যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় অবস্থান করেছেন জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজায়েলে আমল যিনি লিখেছেন, উনি হিজরত করে মদিনায় চলে গেছেন শুধু জান্নাতুল বাকি গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য। হাজি যারা হজে যায়, উমরায় যায় মদিনায়, তারা তাদের মুখ দিয়ে দোয়া করতে থাকে যে ওগো আল্লাহ, যদি মরণ কাছেই এসে থাকে তো তোমার নবীর শহরেই মরণটা দিয়ে দিও, আমার কবরটা যেন মদিনায় হয়ে যায়। এগুলো দোয়া হয়। যখন দূরে থাকে তখন দোয়া করে, ওগো আল্লাহ, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। মদিনায় মরণ হলে কবর ভালো, কবরের বাড়ি ভালো বানানোর ধান্দা করার মতো ফিকির মুমিনদের, এটা ইমানের একটা হিস্সা। কারণ তারা কবরের আযাবকে ভয় পায়, ভালো জায়গায় কবর করতে চায়। অবশ্য আমাদের এই ফিকির নাই। আমাদের শ্বশুর বাড়ির ফিকির যত আছে, কবরের বাড়ির ফিকির অত নাই। মানে বছরে যাবে শ্বশুর বাড়ি 2 দিন, এই শ্বশুর বাড়ি যদি কারোর পছন্দ না হয় তাহলে অনেক সময় বিয়ে হয় না। পাত্রী পছন্দ হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি হলো নদীর ওই পার, পরে বলে যে এই জায়গায় গাড়ি যাবে না, কিছু যাবে না, এই বাড়ি বিয়ে করেন যেত না। হ্যাঁ, লাগে যিনি শ্বশুর বাড়ি যায় হ্যাঁ ঘুমাইব। শ্বশুর বাড়ি গাড়ি যাবে না, এই কারণে শ্বশুর বাড়ি পছন্দ করে না। নিজের বাবার বাড়ি অপছন্দ, তাই উত্তরায় ভালো প্লট কিনে নিজে বাড়ি করেছে। আরে আমার বাপের পুরান বাড়িতে গাড়ি টাড়ি যায় না, আলহামদুলিল্লাহ নিজের পছন্দ মতো একটা বাড়ি 13 নম্বর সেক্টরে আল্লাহ করাইছে। বাস, এটা নিজের বাড়িটা প্লেস সুন্দর করতে পেরে সে শুকরগুজার, সে খুশি। অথচ নিজের বাড়িতে থাকবে কয়দিন আর শ্বশুর বাড়িতে যাইব কয়দিন? শ্বশুর বাড়িতে যাবে বছরে 2 দিন, 6 মাসে 1 দিন। আর যদি শ্বশুর শাশুড়ি মরে যায় তো চা খাওয়ানোর লোক তো নাই, তখন যাবে 3 বছরে 1 দিন। কিন্তু তাও এটার একটা পছন্দ আছে। আর নিজের বাড়ি যদি হায়াত খুব লম্বাও পায়, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, এর চেয়ে বেশি তো আর না। নিজে একটা বাড়ি করার পরে এ বাড়িতে কয় বছর আর থাকে। আর কবরের বাড়ি, কবরের বাড়ি হলো কবরের ঘরে যাওয়ার পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত লম্বা সময় যে বাড়িটায় থাকতে হবে, এই বাড়িটা যদি কারোর ভালো জায়গায় না হয় তাহলে কবরে পিটনি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠতে হবে। কিন্তু এটার চিন্তা তো নাই। এ কারণে কবরের ভীতি আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েও জাতিকে দেখাইছেন, বান্দাদেরকে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। চিন্তা করো একটু কবরের ঘর নিয়ে যে কই থাকবা। আমাদের তো এই চিন্তা নাই, কিন্তু মুমিনদের ঠিকই এই চিন্তা আছে যে কবরটা যেন ভালো জায়গায় হয়। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয়, আমার কবর যেন মদিনায় হয়। আল্লাহর পিয়ারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রিতে, বাকি मुकद्दस पे हो मेरी मरकद हमेशा रहूं मैं किनारे मदीना। কবি নজরুলকেও ধন্যবাদ জানাইতে হয়, সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে। সে কবিতা লিখেছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই।
যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে কবর জগতের একটু চিন্তা যে আমার কবরে যেন আজানের ধ্বনি পৌঁছে যায়। কবর যদি ভালো হয়, আজানের ধ্বনি শোনা যায়, তাতেও হয়তো আযাব বন্ধ হবে। এই যে একটা ফিকির। দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায় ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও। আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই। কারণ হাদিসে আছে যেই এলাকা দিয়া নায়েবে নবী নবীর নায়েব হেঁটে যায় ওখানে কবরের আযাব বন্ধ হয়ে যায়। তো ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায়, যাতায়াত করে, এর বরকতেও হয়তো আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এইটা ততক্ষণ পর্যন্ত এই চিন্তাগুলো কারোর আসবে না যতক্ষণ পর্যন্ত কবরের জগতের উপরে ঈমান কারোর মজবুত না হবে। দুঃখের কথা হলো এই জমানায় কবর জগতের অথবা কবরের আযাবের ঈমান বিশ্বাস এটাও বহু মুসলমানের নাই। বহু মুসলমান এমন আছে যারা কবরের আযাব বিশ্বাসই করে না। যারা কবরের আযাব বিশ্বাস করে না তাদের ঈমান নাই। কবরের আহওয়ালের উপরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আলাদা কিতাব লিখেছেন, আহওয়ালুল কবর। কবরবাসীদের হালতের উপরে আলাদা গ্রন্থ রচনা করেছেন মানুষকে শুধু কবরের ঈমান বুঝাইবার জন্য যে তোমার কিন্তু কবরে থাকতে হবে। এটা কিন্তু একটা জটিল জায়গা। আল্লাহর রাসূল তো সতর্ক করে বলে দিয়ে গেছেন, মনে রাখো কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কবর কারোর জন্য দোজখের ঘর হবে। আল্লাহর রাসূল বলেন কবরকে চেনো? আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে অথবা কবর কারোর জন্য দোজখের ঘর হবে। আর হাদিসে আছে গুনাহগারের কবরে যাওয়ার সাথে সাথে কবরে তাকে কবরের মাটি চাপ দেয়। কবরে সওয়াল জবাব আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। উত্তর দিতে পারলে কবরে পরিবেশ সুন্দর হবে, উত্তর না দিতে পারলে কবরে আযাব শুরু হয়ে যাবে। এ কারণে ভালো জায়গায় কবর হইলেও বাড়িটা যেমন ভালো জায়গায় হইলে বিদ্যুৎ কম যায়, কয় হুজুর আমরা অনেক ভালো এরিয়ায় থাকি, এটা তো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে কারেন্ট যায় না, বিদ্যুৎ যায় না। এটা আমাদের তো এটা ডিওএসএস এর ভেতরে এরিয়া, এখানে বিদ্যুৎ সমস্যা নাই, বিদ্যুৎ বিভ্রাট নাই, বিদ্যুৎ যায় না। হায় হায়, বাতি যায় না। এই বাড়ির এরিয়া আপনার পছন্দ, আযাব যায় না এমন এরিয়া কবরের জন্য পছন্দ করাটাই মুমিনের কাজ। কিছু এরিয়া আছে ওখানে কবরের আযাব যায় না। যে সকল গুরুস্থানে আশা করা যায় কবরের আযাব নাই, ওই গুরুস্থানগুলোর ভেতরে একটি কবরস্থান হলো জান্নাতুল বাকি, যেখানে নবীর সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন, শুহাদায়ে উহুদরা ঘুমিয়ে রয়েছেন। আশা করা যায় কারোর নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায়, তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আযাব হবে না। আর গুনাহগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায় তাহলে এরও একটা ভয় আছে, ভীতি আছে। আযাবের কবরের পাশের বাড়িওয়ালারও, পাশের কবরওয়ালার নেককার হইলেও তার একটা কষ্ট হয়। পাশের ঘরে যদি আগুন ধরে যায় আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ না। পাশের বিল্ডিং এ আগুন লাগছে, হতেও তো পারে যদি ভিতরে ঢুকে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক আসছে, আইসা কয় হুজুর আমার কলসরে, মাটির কলসরে জিনে ধরছে। অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায় বলে না যে হুজুর
বাচ্চারে মনে হয় জিন বুদ্ধি উৎপাত করে, এটা ঘুমায় না, উপরি রোগ, এ লাফায় উঠে, কান্দে বেশি, ফু দিয়ে দেন। রায়পুরি রহমতুল্লাহের কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে। মাটির কলস নিয়ে যায় কয়, হুজুর আমার কলসিরে জিনে ধরছে। এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না। ওই যুগে মাটির কলসে পানি রাখলে এটা ঠান্ডা হইতো, খাইতে আরাম লাগতো। এখন তো ফ্রিজ দামাত বারকাতুহুম আসছেন, এখন আর মাটির কলস খোঁজা লাগে না, ফ্রিজে ঢুকায় দিলে ঠান্ডা। তখন ছিল মাটির কলসিতে পানি রাখতো, তো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো, পান করলে গরমের দিনে আরাম লাগতো। তো মাটির কলস কিনে রাখছে পানি, কিন্তু এই কলসির একটা দোষ, মাটির কলসের দোষ হলো এটার ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। রাজবের খবর না, একটা ভেজাল্লা খবর। উনি কলস নিয়ে গেছে, ভালো করে ডইল্লা মাইজা ঘইসা বহুত ধুইয়া দেখছে, কাম হয় না। শেষ বেলায় রায়পুরি রহমতুল্লাহের কাছে যায় কয়, হযরত এই কলসের এই রোগ, জিন আছে, ভূতে ধরছে এটারে। ধের মিয়া, দেখলেই খালি ভূতে ধরছে আর জিনে ধরছে, অন্য কিছু আছে। কি আছে? দেখো, যে কুমার এই কলস বানাইছে, এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখো গা। হতে পারে এটা গুরুস্থানের, কবরস্থানের আশপাশের মাটি হবে। তো লোকটা আগায়া গেছে কুমারের বাড়িতে, যা বলে, ভাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি, তবে আপনি এই কলসটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন এটার একটু তদন্ত দরকার। কেন? কেন বলে শুনেন আপনি। আমার একটা ক্ষেত আছে, এই ক্ষেতে আমি যদি ফসল বুনি ফসল হয় না, ধান বুনি ধান হয় না, গম বুনলে গম হয় না, সরিষা বুনলে সরিষা হয় না, জ্বালায় আছি ক্ষেত লয়া। এদিক দিয়ে আমি কুমারের কাজ করি। ক্ষেতটা কোন জায়গায়? ওই ক্ষেতটা হলো গুরুস্থানের সাথে লাগা, গুরুস্থানের সাথে লাগা ক্ষেত, খেতে ফসল হয় না। যা বুনে যা যায় ক্ষেতের পেটের ভেতরে, যেটা যায় এটা ওখানেই শেষ হয়ে যায়। এমনকি তাজা ঘাস হয় না, ঘাসও নষ্ট হয়ে যায়। শেষ বেলায় এই ক্ষেতের মাটি দিয়া হাড়ি পাতিল বানানো কুমারের কাজ শুরু করছে। আমি যেহেতু কুমার, তো এই মাটি দিয়া আমি হাড়ি পাতিল বানাই। তো ওনারে ধরে নিয়ে গেছে আব্দুর রহিম রায়পুরীর কাছে, যা বলে, হযরত তার একটা ক্ষেত আছে, যে ক্ষেতটা কবরস্থানের সাথে লাগানো ক্ষেত, যে ক্ষেতে ফসল তেমন ফসল হয় না। এই মাটির দ্বারাই সে কুমারের কাজ করে, এই মাটির দ্বারাই সে কলস বানায়। আব্দুর রহিম রায়পুরী বলে, রে বাবা, এই ক্ষেতের মাটিটাও তুমি গুরুস্থানে ওয়াকফ করে দাও। মানুষ মরলে কবরস্থান জরুরত হবে, তোমার এই ক্ষেতটা গুরুস্থানে ওয়াকফ করে দাও। কারণ হয়তো তোমার ক্ষেতের সীমানায় কোনো এমন মাইয়িতকে কবর দেওয়া হয়েছে যে মাইয়িতের কবরে বিষাক্ত সাপ আছে, যে মাইয়িতের কবরে আযাব আছে। বৃষ্টির পানিতে হয়তো তোমার ক্ষেতের ভেতরে গুরুস্থানের মাটি ঢুকে বসছে। গুরুস্থানের মাটি, কবরস্থানের মাটি তোমার মাটির সাথে লেগে যাওয়ার কারণে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়ে গেছে। মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়েছে, কবরের আযাবের তাসির হয়তো তোমার মাটিতে পড়েছে। তোমার ক্ষেতটা গুরুস্থানে দিয়ে দাও, তুমিও তো একদিন কবরে যাইবা, সাদাকার নিয়তে এটাকে ওয়াকফ করে ফেলাও। তার মানে বুজুর্গ বুঝাইতে চায় যে মাটির আসর মাটিতে পড়েছে। কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসির পড়ে, আরে ইট খোলায় ইট পুরানো হয়, এই ইট পুরানো ইটের খোলার মাটি যদি ফসলের জন্য অনুপযুক্ত হইয়া যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন কিছু কবরে আগুন আছে,
কবরের ভেতরে যদি আগুন ধরে ও মাটিগুলো তো নষ্ট হয়ে যায়। নষ্ট মাটি ভালো জায়গায় পড়লে ভালো জিনিস নষ্ট হয়ে যায়। সোনা যদি দুধের ভিতরে পড়ে দুধ নষ্ট হয়ে যায়। সেম কবরের মাটি সাধারণ মাটির ভেতরে পড়ার কারণে হয়তো এর বত্তা সির পড়ে গেছে। এ কারণে এই মাটি দিয়া কলসি বানাইলে এই কলসের পানি তিতা হয়ে যায়। যদি তাই হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জিসমে আতহারের সাথে যেই মাটিটা লেগে আছে, এই মাটির দাম কত? এই মাটির দাম তো এত আল্লাহর কাছে। আল্লাহর নবীর জিসমে আতহারের সাথে লেগে থাকা মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার, জোরে বলেন। মানে নবীজির বদন মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। নবীজির দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি, সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয়, তাহলে মদিনার পয়গম্বরের কবরের জান্নাতের কিছু খুশবু বাতাস তো সে কবরে যাবে। আর আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে কিয়ামত পর্যন্ত মদিনার মাটির কোন কবরে হয়তো বা আল্লাহ তাআলা আযাব দিবেন না। হ্যাঁ, ভালো মানুষের সাথে কবর হইলেও লাভ আছে। এ কারণে ওলামারা বলেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এই দুটি গুরুস্থান তো দামি কবরস্থান। এই দুই কবরস্থানের পরেই যেই কবরস্থানটা দামি, যে কবরস্থানগুলো দামি, তার ভেতরে একটা কবরস্থান হলো হাজীদের কবরস্থান। কাফন পইরা হাজী হয়ে যারা মক্কায় চলে যায়, যখন কেউ মক্কায় যায় তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে যায় যে মরলে তো আমার লাশ হাজীদের গুরুস্থানে রাখা হবে, বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যায়। যদি ওই গুরুস্থানে কারোর জায়গা হয়, আশা করা যায় কবরের আযাব মাফ, আল্লাহর মেহমানদেরকে আল্লাহ আযাব দিবেন না। আর এরপরে আরেকটা গুরুস্থান আছে যেটা উজবেকিস্তানে, যে কবরস্থান সম্পর্কে ওলামাদের বক্তব্য এটা বরকতি গুরুস্থান। এই গুরুস্থানটা হলো উজবেকিস্তানে মাকবারায়ে মুহাম্মাদিয়া, যেই গুরুস্থানের ভেতরে মাইয়িত যা আছে 2000 মাইয়িত প্রায় ওখানে ঘুমিয়ে আছে। এই 2000 মাইয়িতেরই দুইটা গুণ। একটা গুণ হলো মাইয়িতের নাম নবীর নামে নাম মুহাম্মদ। দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা ওই গুরুস্থানে দাফন হয়েছে এদের সকলেই 1 লাখ করে হাদিসের সনদ সহ হাফেজ। সুবহানাল্লাহ, আগামী কালকে বললেন 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ। এটা তো চারটিখানি কথা না, 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। হেদায়ার মুসান্নিফের 1 লাখ হাদিস মুখস্থ, ওই এলাকায় বাড়ি, কিন্তু ওনার নাম মুহাম্মদ না। এই কারণে ওই গুরুস্থানে ওনারে গুরুস্থান কবরস্থান কর্তৃপক্ষ জায়গা দেয় নাই যে তোমার নাম মুহাম্মদ না, এই লাশ এখানে চলবে না, এটা অন্য গুরুস্থানে লয়ে যাও। যদি 1 লাখ হাদিস মুখস্থ না হয় ও গুরুস্থানে জায়গা দেওয়া হতো না। এই জমানায় হাদিসের হাফেজও পাওয়া যায় না, তাই এখন ওখানে দাফন বন্ধ হয়ে রয়েছে। কারণ ওয়াকফকারী যিনি, তার শর্ত 1 লাখ হাদিস মুখস্থ হইতে হইব, নাম মুহাম্মদ হইতে হইব। আমাগরে আল্লাহ তাআলা বাঁচাইছে যে 1450 বছর পরে আমরা যেই এলাকায় বসবাস করি, এই এলাকায় এমন কোনো বেজাইল্লা মুমিন নাই যে ওয়াকফ করার সময় কোনো শর্ত আইটা দিবে। যদি এই এলাকায় বাংলাদেশের কোনো জমি ওয়াকফ করার সময় এই শর্ত দিত যে কোনো বেনামাজির কবর আমার গুরুস্থানে হবে না, খালি যদি এটা শর্ত দিত, তাইলে যারা নামাজ পড়ে না তারা মন্দিরেও জায়গা পাইতো না, মন্দিরেও জায়গা পাইতো না। গুরুস্থান তো দূরের কথা, এদের জায়গা মন্দিরে হইতো না মিয়া। কারণ তার সন্তানও তার নিজের বাড়িতে কবর দিত না তখন। কারণ চিন্তা করতো গুরুস্থানে নেয় নেয় আব্বারে বেনামাজি দেখা, কারণ আযাব হইতে পারে, ডর তো এইটাই। আমি খামাখা আমার বাড়ির সীমানায় আব্বারে রাইখা আমার ঘরের কোনায় আগুন জ্বালায় কোনো লাভ আছে?
সন্তান করতে কি রাতের অন্ধকারে বাপের লাশ নদীতে ভাসায় দিত মিয়া। কিন্তু এরকম কোন ভেজাইলা মুমিন, মানে এত মজবুত মুমিন এই যুগে এখন আর নাই। এ কারণে সুদ খায়াও গুরুস্থানে জায়গা পায়, ঘুষ খায়াও গুরুস্থানে জায়গা পায়, জুলুম করেও গুরুস্থানে জায়গা পেয়ে যায়, জুলুম করেও জায়গা পায়। ইসলামের উল্টা চলে, ইসলামকে মিটানোর চক্রান্ত করেও গুরুস্থানে জায়গা পায়। আল্লাহ বাঁচাইছে আমাকে, যে এরকম শর্ত কেউ দেয় নাই। তবে শর্ত না দিলেও গুরুস্থানে যাওয়ার আগে কেউ যদি রেডি না হয় তাইলে তার কবরে আযাব হবে। সুতরাং আজ থেকে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ কবরটা ভালো জায়গায় করে দিও। মনে করেন ডানে বামের কবরগুলা যেন কমাস কম ভালো হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ ডানে বামের কবরগুলা যেন তাহাজ্জুদওয়ালা হয়, নামাজি হয়, ইবাদত বন্দেগী করেওয়ালা হয়, তাহলে কবরে থাইকাও আরাম পাওয়া যাইব। এ কারণে চতুর মুমিন যারা, তারা মসজিদের জায়গা ওয়াকফ করে, মাদ্রাসার জায়গা কিনে কোরআন তেলাওয়াত চালু কইরা কবরের জায়গা ওয়াকফ কইরা তারপরে মাদ্রাসার ওয়াকফ জমিনের ভিতরে যায় শয়। ওয়াকফ জমিন তো এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিনের ভিতরে কি আর আল্লাহ আযাব দিব আমারে? চালাকি করে নিজের জীবনের কিছু অর্জিত সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে ওর কোনায় শেষ হয়ে যায়, নিজেকে একটু বাঁচাইবার আশায়। এ কারণে এই ফিকিরগুলো, এগুলো ইমানি জীবনে দরকার। ইমানি জীবনে এই ফিকিরগুলো যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইমানদারি ভালো ছিল। যখন এই ফিকিরগুলো নষ্ট হয়েছে তখন ইমানদারিও নষ্ট হয়ে গেছে, ইমানদারি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ফিকির দান করুক। আজ থেকে দোয়া করবেন যে আমাদের কবর যেন ভালো জায়গায় হয়, ইনশাআল্লাহ বলেন। এটা একটা ভালো দোয়া। দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে একটি ভালো জায়গায় কবর দিও যেখানে শুইলে আযাব হবে না। এই দোয়া করবেন ইনশাআল্লাহ। একটা আমল শিখাইলাম। তা উসমান ইবনে মাজুন এমন গুরুস্থানের মাইয়িত যেই কবরস্থানে আযাব নাই, তাও কেমন মাইয়িত? সর্বপ্রথম মাইয়িত। ফজিলত কি উনার? কোরআন শুনে কালেমা পড়ে উনি মুসলমান। আল্লাহু আকবার করে বলেন, আল্লাহর কালাম শুনে কালেমা পড়ে মুসলমান। শুধু উনি নয়, আরবের লিডার আকসাম সাইফি শত শত মানুষ নিয়া, গোত্রের সব লোক নিয়া আল্লাহর রাসূলের সামনে এসে কোরআনের এই আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের আয়াতের ভেতরে আজব অলৌকিকত্ব আছে যে কানে ঢুকলে ভেতরে ফায়দা হয়। এ কারণেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটাকে জুমার নামাজের খুতবায় লাগায় দিয়েছেন। সারা দুনিয়ার জুমার মসজিদে মসজিদে এই আয়াত তেলাওয়াত করা হয় জুমার দিনে খুতবায়, যাতে করে আল্লাহর কালামের এই আয়াতের তাসির মুমিনদের জীবনে পড়ে যায়। খতিবরাও বলতে থাকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতি শুক্রবার, আজকেও জুমার খুতবায় খতিবরা সব মসজিদে বলেছে এটা। আয়াতের পুরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার নিয়ত করে আমি তিলাওয়াত করি নাই, আমি তিলাওয়াত করেছি এই আয়াতের তিলাওয়াত আবার রাতের বেলায় একটু পৌঁছানোর জন্য। ডেলি তো দিনের বেলায় পৌঁছে, আজকে রাত্রে একটু কানে আয়াতটা দেওয়ার জন্য এই নিয়ত করে আয়াত তিলাওয়াত করেছি। তবে এই আয়াতে যে ৬টা কথা আছে, ৬টা কথার উপরে আলোচনা করার মতো সুযোগ, সময়, ধৈর্য আমারও হবে না, শোনার মতো ধৈর্য আপনাদেরও হবে না। তবে এর প্রথম কথা যেটা, ৬টি কথার একটি কথা, আল্লাহ ৩টি আদেশ করেছেন আয়াতে, ৩টি নিষেধ করেছেন। এর প্রথম কথাটা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এর উপরে কিঞ্চিত কিছু কথা কোরআন ও হাদিস থেকে কোরআনে আপনাদের কানে পৌঁছানোর ইরাদা রাখি। খুব অল্প সময়ে, বেশি সময় নেওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা আদেশ করেছেন আয়াতে, ৩টি গুরুত্বপূর্ণ আদেশের একটি আদেশ হলো যে তোমরা ইনসাফ কায়েম করো। বলেন কি কায়েম করতে? দোনো হাত উপরে তোলেন।
হ্যাঁ সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন দেখি। কি সুন্দর দেখা যায় গো। জবান খুলেন তো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ নাই, আরো জোরে আওয়াজ করে বলেন একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বুলন্দ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, ইনসাফ কাকে বলে এটা বোঝার জন্য জুলুম কাকে বলে এটাও বোঝা দরকার। যে জুলুম বুঝবে না সে ইনসাফ বুঝবে না। জুলুম বুঝানোর জন্য আমি একটি হাদিস পড়েছি জুলুম বুঝানোর জন্য। জুলুম কাকে বলে? আল্লাহর রাসূল বলেছেন জুলুমের পরিচয় হলো আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম ময়দানে মাহশারে অন্ধকার পর্দা হয়ে মানুষের চোখের সামনে হাজির হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ নিজের ব্যক্তি জীবনের তাজরিবা পেশ করতেছি। সেটা হলো বাংলাদেশ র‍্যাব যদি কাউরে গ্রেফতার করে, মানে আমারে র‍্যাব গ্রেফতার করেছিল, র‍্যাব যদি কাউকে গ্রেফতার করে, এই বাহিনী যদি কাউকে গ্রেফতার করে, মিয়া শোনো মিয়া, তুমি এগুলো অভিজ্ঞতা নাই, আমার আছে অভিজ্ঞতা। শোনো, র‍্যাব যদি কাউকে গ্রেফতার করে, তাহলে র‍্যাব কি করে গ্রেফতার করে জানান? র‍্যাব কালা চশমা পরায়া দেয়। এখানে আইন শৃঙ্খলার লোক আছে, গোয়েন্দা বাহিনী আছে, শুনতেছে সব। আমি তো বুরকার ভিতরে বইয়ে কথা বলতেছি না, ক্যামেরার সামনে বলতেছি। এরা গ্রেফতার করে কি পরায়? কালা চশমা পরায়। কালা চশমার ফজিলত কি? কালা চশমার ফজিলত হলো এইটা যদি পরানো হয় তাহলে আপনাকে কি মাটির নিচে নেওয়া হইতেছে নাকি আসমানে নেওয়া হইতেছে? আপনি কি দেশে আছেন নাকি ইন্ডিয়া চলে গেছেন? আপনি কি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে গেছেন নাকি নিজের দেশীয় কোনো কারাগারে আছেন নাকি কোনো অফিসে আছেন, হেড অফিসে আছেন নাকি কোথাও আছেন? কিচ্ছু জানবেন না আপনি, কারণ আপনি তো কালা চশমা পরে চলে গেছেন। তবে আমাকে যিনি গ্রেফতার করেছেন তিনি বলে, হুজুর আমি আপনার বয়ানের ভক্ত, আপনাকে আমি উত্তরা হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি, আপনার ভাইকে বলে দিয়েছি সে যেন সকালবেলায় আপনার কাপড় দিয়ে যায়। হুজুর আমরা তো গ্রেফতার করলে কালা চশমা পিন্দাই, আপনি আলেম মানুষ, আপনাকে পরাইলাম না, আমাকে পরায় নাই। কালা চশমার ফজিলত বুঝছেন তো? কি তাকায় রয়েছেন কে? বুঝছেন তো? কালো চশমার ফজিলত হইল এটা পড়লে বোঝা যাবে না কই আছেন, কোথায় আছেন, কই লয়ে গেছে আপনারে, কে বাড়ি শুরু করছে তারেও দেখবেন না। বুঝেন না এই কথাটা? ময়দানে মাহশারে দুনিয়ার মাটিতে যারা জালেম, এই পৃথিবীর মাটিতে যারা জুলুমকারী, তাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে জুলুমের কালো চশমা পরায়া দিবে, কালো চশমা পরায়া দিবে। তখন সে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় থাকবে ঠিক, কিন্তু হাউজে কাউসার খাওয়ার ভাগ্য তার হইব না, কারণ এ তো কালো চশমা, হাউজে কাউসার দেয় না তো। দূর থেকে যার কালো চশমা নাই সে দৌড়ে এসে নবীর হাতের হাউজে কাউসার খাবে, আর হে ওই যে জুলুমের কালা চশমা আছে করে চেয়ে থাকবে, খালি জিহ্বা ঝুলা পড়বে, নিজের পয়গম্বরের হাতের হাউজে কাউসার দেখতে পাবে না, দেখতে পাবে না, হাউজে কাউসার দেখতে পাবে না। আর সরওয়ারে দু আলম নবী শাফাত নিয়ে অপেক্ষা করবেন, কিন্তু নবীর কাছে যাইতেও পারবে না, কদম চলে না। আন্দার যেরকম কদম চলে না, কালা চশমাওয়ালার কদম চলে না। সে রাসূলের কাছে যেতেও পারবে না, ওগো আল্লাহর নবী আমি আপনার উম্মত, আমাকে শাফাত করুন ওগো সরকার, বলতে পারবে না। এবার জুলুম বুঝছেন তো? তাকায় রয়েছেন কে? জুলুমটাকে বুঝছেন তো? এখন জুলুম হবে ময়দানে মাহশারের কালা চশমা। সহজ পরিচয়, আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কতটুকু জুলুম করলে কালো চশমা পড়বে? আল্লাহ যদি
রাগ হইয়া যায়, তো যাররা পরিমাণ জুলুমের কারণেও আল্লাহ তাআলা রাগ হয়ে যায়। এ কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে শুরু করে কবর পর্যন্ত একটা সরিষার দানার জুলুম নবী করে নাই। মায়ের কোলে আল্লাহর রাসূল জুলুম করে নাই, আদল করেছে, ইনসাফ করেছেন। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূলকে বলে, ওগো বাবা মুহাম্মদ, ছোট্টবেলায় তুমি যখন আমার স্তনের দুধ পান করেছ, বাবা তুমি আমার ডান স্তন পান করেছ, বাম স্তনের দুধে কখনো তুমি মুখ লাগাও নাই। চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে, কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই। এ বাবা মুহাম্মদ, দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেছে বেছে ডান স্তনের দুধ কেন পান করেছ বাবা? আমি মা হয়ে তোর কাছে জানতে চাই। সরওয়ারে দো আলম নবী বলে, মাগো, ডান স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম। কারণ আমি যদি দুনো স্তনে মুখ লাগায়া দিই, রহমাতুল লিল আলামিনের খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না। আমি পয়গম্বর যদি দুনো স্তনে মুখ লাগায়া দিই, মহান আল্লাহ তোমার সন্তানের দুধ হারাম করে দেবে। এ কারণে এক স্তন আমি পান করতাম, আদল আর ইনসাফ কায়েম করে আর একটা স্তন আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম। এটা হলো আদল আর ইনসাফ নবীজির মায়ের কোলে। আমাদের আদল ইনসাফ কিরকম? আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই আসছে। বড় ভাই এসে বলে, হুজুর আমার ছোট ভাই তো আমার মেরা লাইছে। কিন্তু আপনি তো খারাপ জীবিত মানুষ, মারলো কই? হুজুর আম্মারে মারে ঘুমের বড়ি খাওয়ায়া টিপ নিয়ে রাখছিল অনেক আগে। ঘুমের বড়ি খাওয়াইলে পরে মানে যা কইছে তাই করছে, ঘুমের বড়ি খাওয়াই দিচ্ছে। তো ছোট ভাই আদর করে ঘুমের বড়ি খাওয়াই দিছে, মা ঘুমের তালে মার শয়ও নিছে, টিপও নিছে, এটা গোপন করে রেখে দিছে। আগে বলে নাই। মা কবরে যাওয়ার পরে দেখি শয়ও ঠিক আছে, টিপও ঠিক আছে। তার মানে আমার মাকে অজ্ঞান করে ঘুমের বড়ি খাওয়াইছে, আমি অজ্ঞান করে খাওয়াইছি। এটা বুঝলেন কেমনে? এটা আবার নিজের এক দোস্তের কাছে গল্প করেছে। সেই দোস্ত আবার পেটে কথা লুকায় রাখতে না পেরে আমার কাছে এসে বলে দিয়েছে। তার মানে ঘুমের বড়ি খাওয়া বাবারে মাতাল করে, মায়েরে সেন্সলেস করে, তার স্বাভাবিক আকল বিগড়ে দিয়ে সম্পদ দখল করে ভোগবিলাসের জীবন কাটাতে চাও? মরবা তো কবরে খালি যায়লো, বাড়ি কতগুলো আছে কপালে দেখালো। নিজের বোনের উপরে জুলুম, বোনরে সম্পদ দিতে চাও না, নিজে ভাই হয়ে বোনদের সম্পদ দখল করে খাও, জুলুম।